রাজধানীর বুকে চলছে হাই প্রোফাইল এআই ইম্প্যাক্ট সামিট। এই সম্মেলনে যোগ দিচ্ছে গুগল, ওপেন এআইয়ের মতো জায়ান্ট টেক সহ 40টি সংস্থার শীর্ষ কর্তারা। এছাড়া 20টি রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান সহ বিশ্বের বাঘা বাঘা উদ্যোগপতিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। এমন আলো ঝলমল আন্তর্জাতিক সম্মেলনের তলায় যে অন্ধকার জমে আছে তা নজরে আনলো চীনা রোবট কুকুর কাণ্ড। এবং এই ঘটনা কয়েকটি জরুরি প্রশ্ন দেশবাসীর কাছে তুলে ধরল। এবার জানুন কি সেই সব জরুরি প্রশ্ন। সম্মেলনে চরম বিতর্কের সূত্রপাত হয় বাজার চলতি চীনা রোবোটিক ডগ ইউনিট্রি গোটুকে নিয়ে। ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায় সম্মেলনে অংশগ্রহণকারী গ্রেটার নয়ডার গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি ওই রোবটটিকে ওরিয়ন নাম পরিচয় করিয়ে দিয়ে দাবি করছেন এটি নাকি তাদের সেন্টার অফ এক্সেলেন্সের তৈরি। তারপর এই জালিয়াতির পর্দা ফাঁস হলেই শুরু হয় শোরগোল। অবশেষে সম্মেলন কর্তৃপক্ষ নিজেদের মুখ রক্ষা করতে প্রদর্শনীর এলাকা থেকে তড়িঘড়ি করে বের করে দেয় ওই বিশ্ববিদ্যালয়কে। অথচ প্রথম দিন থেকেই বিতর্ক পিছু ছাড়েনি এই শীর্ষ সম্মেলনের। এই সম্মেলনে দেখা গেল মোদির ডিজিটাল ভারতের ওয়াইফাই কাজ করছিল না, মুখ থুবড়ে পড়ছিল ডিজিটাল পেমেন্ট, খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছিল ইন্টারনেট। বেগদিক বুঝে মঙ্গলবার সম্মেলনের দ্বিতীয় দিনে অতিথিদের কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। প্রথম প্রশ্ন হচ্ছে, গালগোটিয়াস বিশ্ববিদ্যালয় চীনা রোবট ডগকে নিয়ে এমন জালিয়াতি করতে পারলো কি করে? তারাই আন্তর্জাতিক এআই সম্মেলনে কর্তৃপক্ষের চোখে ধুলো দিয়ে বাজার চলতি চীনা রোবটকে নিজের তৈরি বলে চালিয়ে দিতে পারলো কি করে? এর দায় কি শুধু গালগোটিয়াস বিশ্ববিদ্যালয়েরই? প্রশ্ন উঠছে, তথ্য প্রযুক্তির সর্বস্ত স্তরের এমন একটি আন্তর্জাতিক সম্মেলনে কেন ডিজিটাল পরিষেবা দিতে বারবার জোর খেতে হচ্ছে মোদির ভারতকে, যার ফলে দোকানের বিল মেটাতেও সমস্যায় পড়তে হয়েছিল বিদেশি অতিথিদের। এর ফলে ভারতের প্রযুক্তিগত দক্ষতা নিয়ে কি বার্তা পৌঁছে যাচ্ছে বিশ্বের কাছে? এই সামিট নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী লিখেছেন, বিশ্বের নানা প্রান্ত থেকে মানুষ ভারতে আসছেন, এ গর্বের বিষয়। বিজ্ঞান প্রযুক্তিতে ভারতের দ্রুত অগ্রগতির প্রমাণ। কিন্তু এই সম্মেলন কি বিশ্বকে ভারতের প্রযুক্তিগত দক্ষতা দেখাতে পারলো, না বিশ্বের কাছে ভারতের মুখ পোড়ালো? আপনি কি ভাবছেন এই নিয়ে? আপনার সুচিন্তিত মতামত জানান।